প্রতি বছর তালের সিজনে তালের বড়া তো আমরা প্রত্যেকেই বাড়িতে বানাই। তবে তাল দিয়ে তৈরি এই পোড়া পিঠাটা কিন্তু তোমরা একবার বানিয়ে দেখতে পারো বন্ধুরা। খুব কম মাত্র দুটো উপকরণে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে। আর সামনেই তো জন্মাষ্টমী, সেদিনও কিন্তু চাইলে তোমরা এই পিঠাটা ভগবানের প্রসাদ হিসেবে বানিয়ে নিতে পারো। যাই হোক, রেসিপিটা চলো তোমাদের সাথে শেয়ার করি। তার আগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি নবমিতা কিচেনে। তো পিঠা বানানোর জন্য প্রথমেই আমার লাগছে তাল। এখানে 1 কাপ পরিমাণে তালের কাই আছে। তালটাকে আমি আগে থেকে ছাড়িয়ে নিয়েছিলাম। তাল ছাড়ানোর ডিটেলস ভিডিও যদি তোমরা দেখতে চাও, খুব সহজ পদ্ধতিতে কিভাবে তাল ছাড়িয়ে নেবে, তাহলে কিন্তু তালের বড়ার যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেটা দেখতে হবে। সেখানে আমি ডিটেলসে শেয়ার করেছি সহজ পদ্ধতিতে তোমরা কিভাবে তাল ছাড়িয়ে নিতে পারো। যাই হোক, এখানে আমি 1 কাপ চিনিও অ্যাড করেছি। চিনিটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। চাইলে তোমরা চিনিটাকে পাউডার করেও ব্যবহার করতে পারো। যেহেতু আমি পাউডার ব্যবহার করিনি, তাই খুব সুন্দর করে কিন্তু তালের সাথে চিনিটাকে মিক্সড করে নিলাম। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর সেম কাপেরই আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। এখন চালের গুঁড়োটা অ্যাড করে দেব। ওই সেম কাপেরই হাফ কাপ দিয়ে দিচ্ছি আটা। আটা দিলে কিন্তু পিঠেটাতে একটা আলাদা রকম টেক্সচার আসবে, এই জন্য এখানে আমি সামান্য পরিমাণে আটাও অ্যাড করেছি। এবারে সব উপকরণগুলোকে বেশ সুন্দরভাবে মিক্সড করে নেব। কোনো রকম জল কিন্তু অ্যাড করছি না। যদি প্রয়োজন হয় তবেই এখানে সামান্য জল অ্যাড করব, তবে জলের জায়গায় দুধও অ্যাড করা যেতে পারে। শুকনো উপকরণগুলো কিন্তু বেশ সুন্দরভাবে মিশে গেছে, তবে একটু কিন্তু টাইট আছে ব্যাটারটা, এই কারণে খুবই সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি। আরও একবার ব্যাটারটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি, যাতে ব্যাটারের ভেতর কোনো রকম লাম্পস না থাকে। স্মুথ একটা ব্যাটার কিন্তু তৈরি করতে হবে। দেখো, ব্যাটারটা কিন্তু বেশ সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। কালারটা দেখেই তো অসাধারণ লাগছে। এখন এর ভেতরে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা বাদাম। বাদামের জায়গায় নারকেলও কিন্তু এখানে ব্যবহার করা যায়, যে যেভাবে খেতে পছন্দ করো। পিঠেটা কিন্তু খুব কম উপকরণে, বলতে পারো হাতের কাছে থাকা উপকরণে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে বন্ধুরা। যাই হোক, এখানে দেখো ব্যাটারটা বেশ সুন্দরভাবে গুলিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে নিয়ে নিয়েছি একটা কেক টিন। কেক টিনের ভেতরে দিয়ে দেব কলা পাতা। এই কলা পাতার উপর তৈরি তালের এই পিঠাটা কিন্তু ভীষণই মজাদার বন্ধুরা। তোমরা যদি বানিয়ে না দেখো তাহলে বুঝতেই পারবে না। তো এখানে কিন্তু কলা পাতার ওপরে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, যাতে পিঠেটা উঠতে কোনো রকম অসুবিধা না হয়। এবারে যে ব্যাটারটাকে রেডি করে রেখেছিলাম সেটাকে নিয়ে নেব। ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখে বুঝতে পারছো ঠিক কী ঘনত্বে ব্যাটারটাকে গুলে নিয়েছি। এই রকম ব্যাটার যদি তৈরি করা যায় তাহলে কিন্তু পিঠেটা ভেতরে কোনো রকম কাঁচা ভাব থাকবে না, আর খুব তাড়াতাড়ি রেডিও হয়ে যাবে। কেক টিনের ভেতর ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি বন্ধুরা। এই ব্যাটারের ভেতর কিন্তু জলের ভাগ একেবারে কম থাকবে, মানে ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু পিঠেটা একদম পারফেক্ট হবে। যখন আমরা এটা খাবো ভেতরে তো কোনো কাঁচা ভাব থাকবে না, আর খেতেও বেশ সুন্দর লাগবে। যাই হোক, পিঠের ওপর থেকে একটু গার্নিশ করে দিয়েছি। এবার চলে যাব সোজা রান্না করার জন্য। এখানে দেখো, কড়াইয়ের ভেতর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে লবণ। লবণটাকে হাত দিয়ে চতুর্দিকে একটু ছড়িয়ে দেব। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর পিঠেটাকে দিয়ে দেব। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 40 থেকে 45 মিনিট কিন্তু মিনিমাম এটাকে কুক হতে দেব। পিঠেটা তৈরি হতে হতে চলো তোমাদের সাথে কিছু ওল্ড মেমোরি শেয়ার করি। আমার চ্যানেলে কিন্তু তাল দিয়ে তৈরি নানা রকম রেসিপি শেয়ার করা আছে বন্ধুরা। তোমরা যদি চাও সেখান থেকে দেখে নিতে পারো। ডেসক্রিপশানে আমি তোমাদের জন্য লিঙ্ক দিয়ে রাখবো। আর সামনে তো জন্মাষ্টমী পুজো, সেদিনও কিন্তু ভগবানের প্রসাদ হিসেবে এসব রেসিপি সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে। যাই হোক, 40 মিনিট পর কিন্তু পিঠেটা একেবারে রেডি হয়ে গেছে। দেখো, পিঠের ভেতর কোনো রকম কাঁচা ভাব নেই। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে চতুর্দিকটা ছাড়িয়ে নিচ্ছি, যাতে পিঠেটা খুব সহজে কিন্তু বেরিয়ে আসে। আমাদের কিন্তু তাল দিয়ে তৈরি এই পিঠেটা একেবারে তৈরি হয়ে গেছে। তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা পিঠেটা কেমন তৈরি হয়েছে। তো দেখো, পিঠেটা কিন্তু একেবারে পারফেক্টভাবে রেডি হয়েছে। কলা পাতাগুলো সরিয়ে নিয়ে এখন তোমাদেরকে পিঠেটা একটু কেটে দেখাবো।
তো বন্ধুরা, তাল দিয়ে তৈরি এই অসম্ভব স্বাদের পিঠেটা তোমরা যদি বানিয়ে না নাও তাহলে বুঝতেই পারবে না যে খেতে কতটা ভালো লাগে। দেখো পিঠেটা কিন্তু একেবারে পারফেক্ট তৈরি হয়েছে, ভেতরে কোনো রকম কাঁচা ভাব নেই। খেতেও কিন্তু বেশ টেস্টি হয়েছিল। তো বন্ধুরা, তোমাদের বলবো তালের সিজন শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই তোমরা পিঠেটা একবার বাড়িতে বানিয়ে দেখো। আশা করি তোমাদের সবার বেশ ভালো লাগবে। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও। আরও নতুন নতুন রেসিপি দেখতে নবমিতা কিচেন সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।